নবী পাকের সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বা ছিলেন চাচার অধীনে বড় হচ্ছে মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড় রাস্তায় এই পাহাড়ের পদদেশে ছোট্ট করে একটা বস্তি ছিল গ্রাম মুজাইনা গোত্র মুজাইনা গোত্র এই মুজাইনা গোত্রের একজন যুবক হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইসলামের আগে নাম ছিল আব্দুল হুজ্জা আমাদের নবীকে না দেখে উনি মুসলমান হয়ে গেলেন জোরে বলো কিন্তু আশায় আছে চাচাও যদি মুসলমান হতো চাচাও যদি কলেমা পড়তো তাহলে দুজন একসাথে নবীর দরবারে যেত চাচার মধ্যে কোনো হেলদোল দেখতে পাচ্ছেন মানা কাকে বলে চাচা চাচার মধ্যে কোনো হেলদোল নাই আশায় আছে চাচাও যদি হয় কোনো হেলদোল হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন ও তোমাকে চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন চাচা আপনি কি মুসলমান হবেন আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন আপনি কি মুসলমান হবেন চাচা রাগান্বিত হয়ে গেল চাচা বিরক্ত হয়ে গেল তুই কি আমাকে বলিস তুই কি জানিস তুই কি বলিস তুই কি জানিস হুজুর আমার ভয়কে দেন না চাচা আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি চাচা রাগান্বিত হয়ে গেল চাচা বিরক্ত হয়ে গেল তোর মাথা দেখিয়ে দিয়ে বাপর চুপ চুচাতে সবই আমার টাকা সবই আমার অর্থে আমার মাল আমাকে ফিরিয়ে দে আমার জিনিস আমাকে দিয়ে দে ও তোমাকে ও আমার মন বিবাদ না মায়েরা বোনেরা মানাটা কাকে বলে মোহাম্মদ কাকে বলে আল্লাহ আল্লাহ রাসূল কি কানা মেনেছে আল্লাহ আল্লাহ রাসূল কি কানা ভালোবেসে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন বস্ত্রহীন হয়ে গেলেন শরীরে কাপড় বলে কিচ্ছু নাই শরীরে বস্ত্র বলে কিচ্ছু নাই ও জমাকে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন মায়ের সামনে চলে গেলেন মাদার একটা চাদর কি আমাকে দেবে একটা বস্ত্র কি আমাকে দেবে মাদার চাচা আমার সব নিয়ে নিয়েছে আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি ও চাচা আমার সব দিয়ে নিয়েছে আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় নবীর কাছে যেতে পারবো না একটা অবস্থায় বস্ত্রহীন নবীর কাছে দাঁড়াতে পারবো না একটা চাদর কি আমাকে দেবে একটা বস্ত্র কি আমাকে দেবে আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আল্লাহ নবীকে মেনে নিয়েছি আল্লাহর ওয়াহদানিয়াতে ঈমান নিয়ে এসেছি আমার চাচা আমার বস্ত্রগুলোকে খুলে নিয়েছে আমি আব্দুল্লাহ উলঙ্গ হয়ে নবীর কাছে যেতে পারবো না নবীর সামনে যেতে পারবো না ও মুহাম্মদ একটা চাদর কি আমাকে দেবে একটা বস্ত্র কি আমাকে দেবে ও জবাকে একটা চাদর দিয়ে দিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাদরটাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে জড়ে চোখ ভরা পানিতে জড়ে মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে গেলেন মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে খালি গা যেতে পারবো না খালি গা দাঁড়াতে পারবো না আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে আদবের খেলাফ হয়ে যাবে ও চাদরটাকে খুলে নে দুটো টুকরা করে নে একটা টুকরা জড়িয়ে নে একটা টুকরা গায়ে নে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন জোরে বলুন সুবহান একটু জোরে বলুন সুবহান গোটা শরীর উলঙ্গ হয়ে গেছে তুই যদি মুসলমান হস তোর গায়ের পোশাকগুলি আমার খুলে আমি তোর চাচা তোর বাপ নাই তুই আমার টাকায় সৎ করেছিস কিতাব এসেছে একটা একটা করে খুলতে খুলতে যুবক ছেলেটা উলঙ্গ হয়ে গেল কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বলছে মা একটা চাদর দেবে মা আমি মুসলমান হয়েছে চাচা আমার সব নিয়ে নিয়েছে মা একটা চাদর দিতে ওটা জড়িয়ে একটু নবীর কাছে যেতাম আমি তো নবীর কাছে উলঙ্গ হয়ে যেতে পারবো না
মায়েরটা চাদর দিলে ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে নবীর কাছে যাব, গায়ে তো আমার কিছু নাই, এই খালি গায়ে নবীর কাছে গিয়ে দাঁড়াই কি? আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ করোনায় জড়িয়েছে, এক ভাগ গায়ে দিয়ে নবাবে শরীফে গেলে রাত হয়ে গেল। সারা রাত নবাবে শরীফে কাটিয়েছে, সারা রাত নবাবে কাটিয়ে ফজরের আযান হলো, আমার নবী পাকের হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে যেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়েছে, আমার নবী পাকের চেহারা শরীফ দেখে ওনার মনটা খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমামতি জায়গায় গিয়ে সব সাহাবারা দাঁড়ালেন, উনি থেকে উনিও দাঁড়িয়ে গেলেন। নামাজ হয়ে গেল ফজরে, আল্লাহ নবী সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছে। নবী পাক ওয়াজ করতে করতে বলে, কে বাবা, তোমাকে তো আগে আমি নবী কোনদিন দেখিনি আমার দরবারে। নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর বিয়াদি আমি আব্দুল হুজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। যুবক ছিল, নবী পাকের নূরের হাত ধরলেন, ঈমানের কলেমা পড়ে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, তোমার নাম আজ থেকে আর আব্দুল হুজ্জা না, আব্দুল হুজ্জা মানে উজ্জার বান্দা। আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফফা, যারা হজ বা উমরায় গিয়েছেন জানেন বা আলেম উলামারা জানেন, নবী পাকে হুজরা শরীফের সাথে চাচান ছিল, চাচা। নবী পাকের গরীব গরীব সাহাবা ওইখানটায় থাকতেন, আসহাবে সুফফা। নবী পাক ওনাকে আসহাবে সুফফা সদস্য করে দিলেন। জোরে বলুন, এত গরীব সাহাবা কিচ্ছু মদিনার নববী শরীফের নামাজ পড়তেন, এত জোরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এত জোরে সাহাবারা দল বেঁধে এসে নবীকে পিছাচ্ছিলেন। হুজুর একটু বলে দেন না, হুজুর এত জোরে আব্দুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে, হুজুর আমাদের কেউ নফল পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ আবার কোরআন শরীফ তেলাওয়াত করে, হুজুর তো অসুবিধা হয়ে যায়, একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। যেই বলেছে হুজুর মানা করে দেন, আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পড়ে যাচ্ছে। আহা, আমার নবী দরজার করে কাঁদছেন, আমার নবী কাঁদছেন আর বলছেন, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। ও সাহাবারা, আমি নবী আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে, আমি নবী ওকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে চলে এসেছে আমার কাছে। আমার আব্দুল্লাহকে গোটা শরীর উলঙ্গ করে দিয়েছে। আমার আব্দুল্লাহ ওকে একটু হাত ছাড়িয়ে দেখেছে, আমার আব্দুল্লাহ সারা দেয়। আমার আব্দুল্লাহ শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে, আমি নবী ওকে মানা করতে পারবো না। তোমরা আমার আব্দুল্লাহকে নিষেধ করো না, তোমরা আমার আব্দুল্লাহকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটা তোমরা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মানা নবী সাহাবা, ইবনে সাহাবাদের দরজা তো আমাদের মানা কোথায়? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের জীবনী পড়লে বুকটা ফেটে যায়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একটা সাহাবী ছিলেন। আমাদের নবী বলেছেন, আমার মুসআব যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এত ধনী করে ছেলে, যে জামাটা একবার পরেছে আর দ্বিতীয়বার ওই জামাটা উনি গায়ে দেয়, এত ধনী করে সন্তান। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফের যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, ওই রাস্তা থেকে যেই হাঁটতো না দেখে বলতো মুসআব বিন উমাইর গিয়েছে। কেন? উনি এত দামি আতর মাখতেন, খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু মাখার কারো ক্ষমতা ছিল না। এত ধনী ঘরের সন্তান, এত জমিদার ঘরে। এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের নূরের চেহারাটা দেখে ফেললেন। জোরে বলুন, একবার দেখে দেওয়ানা হয়ে গেলেন। আমার নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম হিজরতটা ছিল আবিসিনিয়া, নাজ্জাসী বাদশা।
ইসলামের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া, উনি ইসলামের প্রথম হিজরত করেছেন মদিনা শরীফে এলে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা, 1.5 লক্ষের মধ্যে উনি একা সবথেকে বেশি আমার নবী পাকের মতন দেখতে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? উনাকে দেখলে পুরো নবী পাকের মতন মনে হতো, জোরে বলুন না সুবহানাল্লাহ, পুরো নবী পাকের মতন দেখতে। আমার নবী যখন নামাজ শরীফে ওয়াজ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের সামনে থেকে যখন উনি হেঁটে হেঁটে চলে যেতেন, আমার নবী পাকের কাছে এসে বসতেন, আমার নবী ওনার চেহারাটা দেখলে কেঁদে ফেলতেন। আমার নবী ওনাকে দেখলে ঝরঝর করে কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে, হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কেঁদে কেঁদে জবাব দিতেন, আমার মুসআব, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন আর গায়ে দেয় না। আর আজকে একবার ওকে দেখো, ও আল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসে ফেলেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে এত মহব্বত করে ফেলেছে। একবার ওকে দেখো, গায়ের জামাটা ছিঁড়া ফাটা, তালি দেওয়া, লাফি দেওয়া, যে চাদরটা গায়ে জড়িয়েছে চাদরটা ছিঁড়ে গেছে, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর পরে না, ওই ছেলেটাকে আজকে দেখো মাথার চুলটা উস্কো খুশকো হয়ে আছে, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সব ছেড়ে ছিঁড়া জামা পরে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি সাহাবাদের দরজা তো আলাদা। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে উনি শহীদ হয়েছে। উহুদের যুদ্ধে 70টা সাহাবা শহীদ হয়েছে। সাহাবাদের 3টে কাতার হয়ে গেছে, একটা দল আমার নবীকে 12 জন ঘিরে রেখেছে, তার মধ্যে 11 জন আনসারী মদিনা শরীফের সাহায্যকারী সাহাবা, একজন হলেন মুহাজির মক্কা শরীফের হিজরতকারী সাহাবী, আর একদল মুনাফিকেরা লটিয়েছিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে, এই দুঃখে কাঁদতে কাঁদতে তলোয়ার নামিয়ে বাড়ি চলে যাচ্ছে। আর একদল উহুদের ঝঞ্ঝনা, ওই একদলের মধ্যে উনি ছিলেন, 40 বছর বয়স, যুদ্ধ ঝান্ডাটা হাতে তুলে দিলেন, উহুদের জমিনে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করছে, আর চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই আয়াত শরীফ পড়ছে না, যুদ্ধ করছে, কিতাবে এসেছে ওনার ডান হাতটা কেটে দিয়েছে। আহা, যুদ্ধের ঝান্ডাটা বাম হাতে করে তুলে যুদ্ধ করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন, ওনার বাম হাতটাও কেটে দিয়েছে। আমাদের নবী বলেছে, আমার মুসআব যুদ্ধের ঝান্ডা এই দাঁড়ির মধ্যে চিপে মুখটাকে ঘুরিয়ে যুদ্ধের ঝান্ডাটা উঁচু করে তুলে আল্লাহর দ্বীনের জন্য উনি যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলেন 70টা সাহাবা উহুদে শহীদ হয়েছে। আমাদের নবী বললেন, এক একটা কবরে 2 জন করে সাহাবাদের দাফন করে দাও, এক একটা কবরে 2 জন করে সাহাবা, এক একটা কবরে 2 জন করে সাহাবাদের দাফন। আল্লাহর নবী একটা সাহাবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সাহাবী শরীর থেকে নবী পাক চাদরটা সরিয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন মিসকি রিদাইন লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন মিসকি রিদাইন লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান, আমি নবী এখান থেকে জান্নাতে তোমার খেজুর গাছের বাগানগুলিকে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এক একটা কবরে 2 জন করে সাহাবা, সব সাহাবাদের দাফন হচ্ছে। আমাদের নবী দেখছেন উহুদের জমিনে একজন মহিলা ছুটছে, উনি আমার নবী পাকের নিজের ফুফু ছিলেন, হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 হাতে 2 চাদর, কাঁদছেন আর ছুটছেন আর চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছেন, শুনেছি আমার ভাই আমির হামজাকে নাকি শহীদ করে দিয়েছে, শুনেছি আমার ভাই আমির হামজা, ওর গলা থেকে নিয়ে নবী পর্যন্ত পুরো বুকটাকে চিরে কলজে দুটোকে কাফেররা কেটে পার করে নিয়ে চলে গেছে। আহা,
শুনেছি আমার ভাই আমিরে হামজা তার নাকি চোখ দুটোকে উঠিয়ে একটু আমার ভাইয়ের লাশটা দেখতে পারে একটু চাদর ভাইয়ের গায়ে দেবো। আমার নবী কাঁদছেন আর বলছেন, নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে চলে যাও, তোমার মা ওই ছুটে আসে, মাকে গিয়ে আটকে দাও, তোমার মাকে আমার চাচাজানের লাশটা দেখতে দেওয়া যাবে না। নিজের ভাইয়ের লাশ যদি দেখে বুকটা চিরা কলজে না, চোখ দুটোকে উঠিয়ে নিয়েছে, তোমার মা সহ্য করতে পারবে না, তোমার মাকে কি একটু আটকে দাও। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মা আপনার যাওয়া হবে না, কাঁদছেন আর বলছেন একবার সরে যাও, ভাইয়ের লাশটা একবার দেখবো, আর এই চাদর এনেছি ভাইয়ের গায়ে জুবায়ের ইবনুল আওয়াম কাঁদছেন আর বলছেন আল্লাহর নবী নিষেধ করেছেন আপনার যাওয়া হবে না। নবী পাক আপনাকে মানলেন, কিতাব এসেছে এই দুটো চাদরকে নিয়ে নিলেন, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দাফন হয়ে গেছে, দুজন বাকি, একজন আপনার চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হলো আপনার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একটা চাদর ছোট, একটা চাদর বড়, কোন চাদরটা কাকে দিই ইয়া রাসূলুল্লাহ? আমার নবী চোখ ভরা পানি নিয়ে বললেন বড় চাদরটা আমার চাচা জানে গায়ে, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। আমি নবী ওর জীবনটা দেখেছি, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়, আল্লাহর রাসূলকে ভালোবেসে সব ছেড়ে ছিঁড়া ফাটা জামা পরে মদিনা শরীফে ঘুরতো, বলুন না সুবহানাল্লাহ। বড় চাদরটা ওনার গায়ে দেয়া হলো, ছোটটা আমার নবী পাকের নিজের চাচার গায়ে দেয়া, দুজনকে এক এক করে দাফন করে দিল। সেই সাহাবাদের জীবনে দেখেন, দাবি করলে হয় না, হযরতে আব্দুল্লাহ যুলফিজাতাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যেন শহীদ হই, হুজুর আমি যেন শহীদ হই, যেমন দোয়া করেছিলেন আমার নবী পাকের সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা বোনেরা, মুগিরা, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী সালামের উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমি মাফ করুন, গুনাহগার ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দেন বাবা তুমি শহীদ হবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তোমাকে সাইফুল্লাহ বানিয়েছে, তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার, আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না, ও খালিদ বিন ওয়ালিদ তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলে আল্লাহর তলোয়ার সাইফুল্লাহ, তুমি আবার কার কাছে হারবে না? না, তোমার নসিবে শহীদ না, আল্লাহ পাক তোমাকে সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার করেছে, জোরে বলুন। হযরতে আব্দুল্লাহ যুলফিজাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে এসে কাঁদছেন আর বলছে হুজুর একটু দোয়া করে দেন, আমি যেন শহীদ হই, আমাদের নবী দোয়া করে দিন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফিরদের জন্য হারাম করে দেন, জোরে বলুন।
ঝরঝর করে কাঁদছেন আর বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন আমাদের নবী ভাই আব্দুল্লাহ তুমি জানো না যে ব্যক্তি যুদ্ধের জন্য বার হয়ে কুরআন পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ যুদ্ধে বার হয়ে জ্বর অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানাজা হয়ে গেল উম্মতের মধ্যে জানাদের দুজনকে সম্মান আল্লাহ সবথেকে বেশি দিলেন হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনে লাশটা আমার নবী পাকের সামনে থেকে নিয়ে যায় নবী পাক ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো আমার নবীর সামনে নিয়ে হলো নবী পাক দেখলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ওনার কবরে আমাদের নবী নিজেই নেমে গিয়েছিলেন ওনার কবরে নেমে নবী পাক হযরত আব্দুল্লাহকে নিজে হাতে ধরে কবরে রেখে দাফন করছেন সাহাবারা কাঁদছেন আর বলছেন হায় আফসোস এটা যদি হযরত আব্দুল্লাহ না হয় যদি আমরা হতাম তাহলে নবী পাক আমাদেরও নিজে হাতে করে দাফন করতেন বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ দাফন হয়ে গেল নবী পাক কবরের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপর খুশি ছিলাম খুশি আছি আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান জোরে বলুন জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই সাহাবাদের দিকে দাবি করলে হয় না ভালো হয় মনে কি ভয়ও লাগে না এটা মনটাই চাই না এটা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে ও যুবক একটু কি মনেও হয় না যে নবী পাকের নূরের চেহারা শরীফ একবার হলে জিয়ারতটা লাভ করি বলে যে জীবন তৈরি করেছো এই জীবনে তুমি নবী জিয়ারত পাবে মদের আড্ডা তাসের আড্ডা জোয়ার আড্ডা সাতটার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা এই জীবনে তুমি আমার নবী জিয়ারত পাবে ভালো হও ফিরে আসো ভয় হয় না ভয় ভয় লাগে না ভয় ট্যাংরা পশ্চিম পাড়া 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব মুরব্বিগুলো কাতারতে শুয়ে আছে না কবরস্থানে গিয়ে দেখেন কিছু কিছু কবরের পাশগুলি ভেঙে ভেঙে ভিতরে ঢুকে গেছে আহা পানি হলে উকি মেরে দেখবেন কবরের নিচে পানি জমজম আছে ভয় হয় না একদিন আমরাও তো তাদের বুকের কাছে গিয়ে শুবো একদিন আমাদের মধ্যেও তো অনেকের কবরের মাঠ ভাঙে ঢুকে যাবে না পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে ও যুবক ভয় হয় না ও যুবক ভয় লাগে না সারা জীবন তো লোকের লাশ কাফন জড়িয়ে নিজে হাতে করে ধরে ধরে কবরে নাবান না একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে আহা ভয় হয় না ভয় সারা জীবন লোকের লাশ কবরে রেখে 3 মুঠা করে মাটি দিয়েছি একদিন আমাদের লাশ লোকে কবরে রেখে 3 মুঠা করে মাটি ঠিক ঠিক হয় না ভয় কি বলে মাটি দেন আপনারা মিনহা বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই মোবাইলের ভিডিও দেখে ফেসবুকে দেখে ছেলেগুলো এখন বলে এগুলি বলে মাটি দেওয়া যাবে কেন ভাই কেন ঝগড়া করো কিসের অশান্তি উম্মতের মধ্যে না না আমি বিসমিল্লাহ বলে দেব দিয়ে খুশি আপনি বিসমিল্লাহ বলে দেবেন তাই দেন দলিল আছে না আছে পরের কথা বিসমিল্লাহ বলে দেবেন আমাকে কেন মানা করলেন ওটা বলে দিবা বেদা ওটার কোনো দলিল নাই ওটা নাজায়েজ এই অধিকারটা আপনাকে কে দিয়েছে তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন তিনটে ভিডিও দেখে ডক্টর হন না ডক্টর ডক্টর কি বলে কাছারি মোড়ে একটা দোকান করবেন চেম্বার করবেন আর লাইট ওয়ালা বোর্ড করবেন লাইট ওয়ালা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম গুগল অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর কলকাতা ডক্টরের প্রেসক্রিপশনে লেখা থাকে না আপনি লিখবেন এমবিবিএস ইউটিউব এমবিবিএস ইনস্টাগ্রাম এমবিবিএস গুগল ওটা লিখবেন ভিডিও দেখে হুজুর ভাই ফতোয়া দিয়েছে মোবাইলের ভিডিও দেখে ডক্টর থেকে ঔষধ দিতে পারেন না কেন হ্যাঁ গো মোবাইলের ভিডিও দেখে হুজুর হলে মোবাইলের ভিডিও দেখে ডক্টর হন না কেন ওষুধ কিনবেন
চলে যান, নেটটা চালু করে বাইরে জায়গায় ক্লিক করে বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে থাকে, ওষুধের লিস্ট পড়ে যাবে, কিনে খাই, ডক্টর টাকা আবার প্রয়োজন নাই। চারজন পেশেন্ট বসে আছে, কি খবর? খুব খুব এটাই কি ব্যাটা করছে তোমার একই অবস্থা, যন্ত্রণায় উঠতে পারি না তোমার ওই পেশেন্ট বলতে আমরা বিরক্ত বোধ করছি। পেশেন্ট বলে ডক্টর চারজন পেশেন্টের প্রেসক্রিপশন চেক করে দেখবে ঔষধ হলো চারজন, ব্যথা কিন্তু এক জায়গায়, কারোর গ্যাস থেকে যন্ত্রণা, কারো অ্যাপেন্ডিসাইটিসে যন্ত্রণা, কারো গলব্লাডারে স্টোন, কারো কিডনিতে স্টোন, ব্যথা কিন্তু চারজন, ডক্টর কিন্তু একটা, মেডিসিন কিন্তু চারজন। ঠিক বলছি না ভুল বলছি? এলাকার বাচ্চা জ্বর হলে যে প্রেসক্রিপশনটা ডাক্তার দেখে এনেছেন, পাড়ার অন্য ছেলে জ্বর হলে ওই প্রেসক্রিপশন থেকে ওষুধ কিনে খাওয়ানো, এগুলো ঠিক না। আপনি মোবাইল থেকে হুজুর ভাই ফতোয়া দেবেন, এটা তো উচিত না। উম্মতের মধ্যে ফিতনা হচ্ছে। আমি তো বললাম না, আপনি আমাকে দুটো নোংরা শব্দ বলবেন, আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন। আমি যখন মিনহা খালাকাকুম বলে দিচ্ছি, বাংলা দিনই পড়তে পারে না, দাঁড়িয়ে বলছেন বেদাত, কষ্ট ভালো না, এটা উম্মতের মধ্যে ঝগড়া তৈরি হবে। কিতাব হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, চার ইমামের একটা, জানা আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জোরে বলুন, উনি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল। উনারা কিতাব লিখেছেন মুসনাদ আহমদ ইবনে হাম্বল, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন, কিতাব মুস্তাদরাক হাকিম, ইমাম হাকিম রাহমাতুল্লাহ লিখেছেন আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়াত ইবনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক বলেছিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের নবী পাক নিজে বলেছেন। জোরে বলুন। রিওয়ায়াত আছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি একটা তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীরে ইবনে কাসির, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফকে নকল করেছেন। ফিল হাদিস আল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাকের জানাজায় হাজির হলেন। ফালাম্মা যখন দফিনাল মাইয়িত, মাইয়িতকে দাফন, ফালাম্মা মানে যখন দফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হতো, মানে কবরে রাখা হতো, আখাযা কবদাতান মিনাত তুরাব, আমাদের নবী পাক এক মুঠা মাটি দিলেন, ফাআলকাহা ফিল কবর, ওই মাটিটা নবী পাক কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী পাক বললেন, মিনহা খলাকনাকুম, সুবহানাল্লাহ বলেন, উম্মা অতঃপর আখাদা, নবী পাক আরেক মুঠা মাটি নিলেন, ফাকালা, আমাদের নবী আবারও বললেন, ফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, নবী পাক আরেক মুঠা মাটি নিলেন, ফাকালা, আমাদের নবী আবারও বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবী পাক সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে 3 মুঠা মাটি নবী কবরে দিয়েছে। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? খবরদার ফিতনা ঝগড়া আমরা দিচ্ছি, আপনি অমন করছেন, তিনটে ভিডিও থেকে উম্মতের মধ্যে মিল নষ্ট করছে, ঠিক না? উম্মতের মধ্যে ভালোবাসা নষ্ট করে, ঝগড়া লাগা, আর কত ভাগ করবে, এখনো সব মেটে নেই। আমি তো আপনাকে দুটো নোংরা ভাষা বলিনি, বলে আমার জন্য কাম কাম, আপনি আমাকে নোংরা ভাষা বলছেন, আস্তাগফিরুল্লাহ। উম্মতের মধ্যে একতেলাফ হবে, ভালোবাসা দিয়ে হোক, উম্মতের মধ্যে মতনৈক্য হবে, ভালোবাসা দিয়ে হোক, কথা ঠিক না ভুল বল?
আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখে। বলুন আমিন। জোরে বলুন আমিন। জোরে বলে আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বাপনেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মন ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, আমার বোনেরা নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যায় না, নামাজ ফাঁকি দেওয়া যায় না। কেন নামাজ পড়ে? আল্লাহ পাক আমাদের এত সুখ শান্তি দিলেন, এত ভালো লাগলেন, সে আল্লাহ পাকের ইবাদত করতে মন চায় না, আল্লাহর ইবাদতে মন চায় না, নামাজি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর ট্যাংরা পশ্চিম পাড়া মাহফিল আল্লাহ করিয়ে দিলেন, এত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছেন আপনারা, সব খুঁটি দেওয়া আছে দুই দিকে। দেখেন এই খুঁটির ঘরে উপরটা রেখেছে সাপোর্ট। আল্লাহ রাসূল বলেন সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? যার নামাজ নাই সে আল্লাহর দ্বীনের উপর মজবুত। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলেন, বললেন আলহামদুলিল্লাহ। as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর নবীর বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ। জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। নামাজি হয়ে যান। আয়রা যুবকেরা ভালো কথা বুঝলে, যারা মেনেছে তানাদের দিকে শিক্ষা না, মানার মতো মেনেছেন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানা মুজাদ্দিদ আজাদে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ। চলে বলো, স্বপ্নের মধ্যে নবী পাক নাম দিয়েছেন আব্দুল্লাহ। আমার দাদা পীরের নামটা নবী পাক স্বপ্নে বলেছেন আব্দুল্লাহ। চলে বলবেন না, আমাদের নবী বলে যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো আমাকে। আমাদের নবী পাক স্বপ্নে নাম দিয়েছেন আব্দুল্লাহ। দাদা পীরকে আব্দুল্লাহিল মারুফ খাজা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। দাদা পীরকে বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতটা ঠিক দাদা হুজুর মানে বলে দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা, সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ। বলে হুজুর কিবলাকে মানেন আপনারা? এই এলাকার মুরব্বি বাপগুলোর চোখে আজও ভাষা ছোট হুজুরের সেই দিনের ওয়াজ করে কি চাচা জানেন ভাষে না। ইশকে কা কিয়া মজা হে কিসি আশিক সে পুছনা চাহিয়ে। ছোট হুজুর বলতেন না, ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में काम नहीं। কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি তোমারি ইশকের মালা গলে দিয়া সল্লু তোমারি ইশকে ইবনি জালা কি কবু মদিনা ওয়ালা। চলে বলো না সুবহানাল্লাহ। ছোট হুজুর বলতেন না, বলতেন কি মুরব্বি চাচা জানেন না। ছোট হুজুরের ভালোবাসার জায়গা হলো আমরা পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় গ্রামে গ্রামে হুজুর কিবলা এসেছে। এত ভালোবাসা হুজুর কিবলার এই এলাকা। বলুন আলহামদুলিল্লাহ। বাংলার বিভিন্ন গ্রাম শুধু আপনার এই এলাকা পাঁচ হুজুর কিবলাকে আপনারা ভালোবাসেন। কাইয়িবে জামান বড় হুজুর কিবলা, মুফতি আজম মিজলা হুজুর কিবলা,
सुल्तान रुया हुजूर के गौसुल वक्त ना हुजूर के सुल्तानुल वाइजिन ছোট হুজুর কিবলা রাহমাহুল্লাহ আমার পাঁচ দাদুজান হুজুর কিবলাকে ভালোবাসেন আপনারা আমার আমার আজাদ আমার চাচাজান মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসেন আপনারা এটা আমাদের দিকে তাকা সত্যি ভালোবাসেন আপনারা নীতি ঠিক করে সানাউল্লাহ সিদ্দিকের ভাষা সানাউল্লাহ সিদ্দিকের ব্যবহার সিদ্দিকের আখলাক চরিত্র যদি আপনাদের একটু দুঃখ দিয়ে থাকে আমার থেকে দূরে সরে আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই বলে আমি খারাপ বলে আমার আরো 10টা 15টা ভাই খারাপ এটা তো ঠিক না যদি নোংরা ভাই খারাপ ভাই বাজে ভাই নাই গেলেন আমার কাছে আমার দাদা হুজুরকে আপনারা মানে আমার পাঁচ হুজুরকে তো আপনারা ভালোবাসেন আমার আব্বা জান আমার চাচা জানতে তো আপনারা মানেন আমার আরো 15টা 20টা ভাইকে আপনারা ভালোবাসেন ওখানে মজবুত থাকে আমি খারাপ আমার কাছে নাই গেলে ঠিক না ভুল বলছো বলে মোহাম্মদ ফুরফুরা শরীফের ছেলেদের আপনার আব্বা মা দাদু দাদি নানা নানি বংশে মাই মুরব্বিরা আমার দাদা হুজুরের আমার পাঁচ হুজুরের ভালোবাসার লোক ছিলেন না ছিলেন আজও আপনাদের মুরব্বিরা আমার আব্বা জান চাচা জান হুজুরদের ভালোবাসার লোক না লোক ভালোবাসেন না সেই ঘরের ছেলে আপনারা লোহা ফেসবুকের ভিডিও দেখে আপনি হয়ে হয়ে কে ওটা কে নোংরা নোংরা ভাষা তিনটে ভিডিও থেকে লাভ লাগছে খবরদার খবরদার আল্লাহ সিদ্দিকী যদি খারাপ দেখেন আমি তো আপনার দুশমন না পীরের বাচ্চা আমি কি দুশমন মনে হয় আপনার পীরে দাও আমাকে বলেন বাবাজি এটা হয় কি ভাইজান হুজুর এটা ভুল হলো অবশ্যই ভুল হলে বলবেন কেন বলবেন আপনাদের ভুল আমরা বলে দেব ভাই ভুল রাস্তায় চলছে আমাদের কি মিস্টেক হয়ে গেলে বলতে গিয়ে চলাফেরা আমাকে বলে পড়া লাগবে না লাগবে না আপনি আমার মধ্যে একটা ভুল পেলেন না বাজারে গিয়ে দুর্নাম করছেন ঠিক বলছেন বলে মনে হয় কার তিনটে ভিডিও দেখি আপনার পীরের আওলাদদের করে গাল দিচ্ছেন নিজেকে প্রশ্ন করুন তার একটা কথা শুনুন এটা কেমন ফিতনা শুরু হয়ে গেছে নতুন করে একটা ফিতনা চালু হচ্ছে আস্তাগফিরুল্লাহ বলে সিলসিলা মধ্যে একটা ফিতনা চালু হচ্ছে घर में आग लगे घर के चिराग से ঘরের চিরাগ দিয়ে বাড়িতে আগুন লেগে গেছে মানে সিলসিলা উলামাদের মধ্যে সিলসিলা মধ্যে একটা ফিতনা চালু হয়ে গেছে কিছু কিছু নোংরা মানসিকতা লোক এখানে মজা নিচ্ছে আস্তাগফিরুল্লাহ বলবেন ঠিক ঠিক এই দুটো ভুল বলে ছেড়ে দাও তোর বাচ্চা এটার জন্য দাদা হুজুর ছেড়ে দেবেন আপনি কথা বলছেন না ফুরফুরা শরীফের হুজুরদের ইজ্জত থেকে আপনার কষ্ট হয় এই ইজ্জত তো পাঁচ হুজুরের ইজ্জত সুবহানাল্লাহ এই ইজ্জত তো দাদা হুজুরের ইজ্জত নবী পাকের কদম শরীফের ওসিলায় আল্লাহ মিলিয়েছে জোরে বলবেন আর একটু জোরে বলা গেল না খবরদার কত রকম নোংরা নোংরা কথা ফেসবুকে লিখছে ওই হুজুরের রক্ত দোষ ওই হুজুরের জন্ম খারাপ ওই হুজুর অমুক ওই হুজুর তমুক তাদের করে গিয়ে আল্লাহ পানাদি করবে আর আমি বলছি সানাউল্লাহ সিদ্দিকী ভুল আমাকে যাবে দরবারটা ধরে ধরে শরীফের দরবার হল আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার আল্লাহ আল্লাহর রাসূলকে পথ শিখাবার দরবার পাওয়ার আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার পথ শিখাবার দরবার হলো ফুরফুরা শরীফের দরবার জোরে বলে জোরে বলা গেল না জোরে বলা যাবে না সাবধান যেদিন একজন একটা ইসলাম পাঠালো বলে ওই হুজুর দাবি করে নবীর বংশ কুরাইশ নবীর এরা বলে নবীর বংশ বলে না ওটা আবু জেহেলের বংশ পুরা হুজুর নাকি আবু জেহেলের বংশ আস্তাগফিরুল্লাহ বললেন পারলেন লিখতে এটা সানাউল্লাহ সিদ্দিকী না দুটো কথাই বলে আপনারই তো পীরের বাচ্চা ভুল যদি হয় নাই মানবেন তাহলে এত বড় কথাটা লিখে দেন ঠিক ঠিক এগুলো বলবেন এদের সাথে চলবেন না ফিরো দেখবেন আমার সময় নাই ওই দিকে তাকাবা আমি আমার নীতিতে মজবুত আমি আমার জায়গায় মজবুত আমি
আমি ফুরফুরা শরীফের দরবারে ভালোবাসায় মজবুত আমি। জোরে বলো, জোরে বলে। কঠিন সময় চলে মজবুত হওয়া, ইস্তেকামাত নিয়ে আসেন, দৃঢ়তা নিয়ে আসেন। ইস্তেকামাত, দৃঢ়তা। কোরআন শরীফে একটা সূরা আছে 15 পারা 16 পারা সূরা কাহফ, 18 নম্বর সূরা, 18 নম্বর সূরা সূরা কাহফ। একটা কুকুরের আলোচনা কোরআন শরীফে, ওই সূরার মধ্যে। কুকুরটার নাম হলো কিতমির। কুকুরটার নাম কি? কিতমির। কিছু আল্লাহর ওলি বনি ইসরাঈলের জামানায় সমাজ ছেড়ে চলে যাচ্ছে, একটা গুহার মধ্যে লুকিয়েছে। গুহা 309 বছর ওই গুহার মধ্যে ওরা আছে। 309 বছর এই কুকুরটা 309 বছর ওই গুহার সামনে বসে থাকতো। পানি হয়েছে, ঝড় হয়েছে, ঠান্ডা হয়েছে, ঠান্ডা কমেছে, গরম বেড়েছে, গরম কমেছে, আসমান চমকেছে, ঝড় তুফান হয়েছে, কত কি রাত হয়েছে, দিন হয়েছে, সকাল হয়েছে, দুপুর হয়েছে, কুকুর কিন্তু সরছে না। সুবহানাল্লাহ। 309 বছর কুকুর এইখানটায় বসে আছে। কুকুরটা কেমন করে বসতো ওটাও আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত করেছেন। অকল তখন বাসিতুম সুরাইকি বিলাস। কুকুরটা সামনে দুটো পাকে বার করে বসে থাকতো। জোরে বলে। 309 বছর যখন ইস্তেকামাত দৃঢ়তার সাথে কাটিয়ে দিল, আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, ওই আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ পাক ওই কিতমির নামক কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতি করে দিলেন। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না ইস্তেকামাত নিয়ে। মনে হয় দাদা পীরের দরবারটা বেদাতি দরবার, ফুরফুরা শরীফের দরবার বেদাতি দরবার, কবর পূজা দরবার। নাউজুবিল্লাহ বলে মনে হয় দাদা পীরের দরবারটা ওয়াহাবীদের দরবার। না না, ফুরফুরা শরীফের দরবারটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার। জোরে বলে, জোরে বলে। কিছু মানুষ উঠে লেগেছে, কিছু মানুষ উঠে লেগেছে। ইজ্জতের মালিক কে? কথা বলে না। দাদা হুজুরের জীবনী পড়লে পাবে, এই যে হুজুর কেবল লিখা পড়লে পাবে। আমার নিজে কানে মুরব্বিদের জামানা শুনেছি। আজও মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে 5 হুজুরের জামানায় কিছু কিছু লোক পানি ঘোলা করেছে। যাবে না পুরো। এখন তো প্রতিদিন যেন শুক্রবার হচ্ছে, প্রতিদিনই শুক্রবার। আলহামদুলিল্লাহ বলবেন। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী ভুল পথে চলে আমাকে লোক ভুলে যাবে, দাদা হুজুরকে লোক ভুলবে না। কেন? দাদা হুজুরের ভালোবাসাটা আল্লাহ পাক লোকের অন্তরে অন্তরে পৌঁছে দিয়েছে। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। নীতি নীতি ঠিক রাখছে। দাদা হুজুরকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে। জামানা মুজাদ্দিদ 5 হুজুরের জন্য দাদা হুজুর মুজাদ্দিদ হলেন। কথা বলছেন না? দাদা হুজুর 5 হুজুরের জন্য মুজাদ্দিদ হয়েছে। দাদা হুজুর খলিফাদের জন্য মুজাদ্দিদ হয়েছে। না না, দাদা হুজুরকে আমার আল্লাহ পাক ভালোবেসে জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। জোরে বলে, জোরে বলে। আমাকে আল্লাহ পাক ভালোবেসে দায়িত্ব দিয়েছে। 5 হুজুরের জন্য তিনি অনেক, খলিফাদের জন্য সিলসিলায় 5 হুজুরের খেদমত আছে না? কাবুল, কালকাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা 5 হুজুরের খেদমত আছে না? খলিফাদেরও কিছু খেদমত আছে না? দাদা হুজুর খলিফাদের হুকুম, বাবা কিতাব দেখো, কিতাব দেখো, কিতাব দেখো। খলিফাদের কিতাব লিখেছেন। মেজু হুজুর রাহমাতুল্লাহ হুজুর কিতাব। মেজু হুজুর কেবলাকে জিজ্ঞাসা করা হয়, মুফতি আযম, মুফতি আযম মেজলা তানাকে দাদা হুজুর হজে যাওয়ার জন্য পানির জাহাজে তুলেছে। দাদা হুজুর দোয়া করে, আল্লাহ আমার ইলমের জাহাজটাকে আল্লাহ আমি দরিয়ায় ভাসিয়ে দিলাম। আল্লাহ ইলমের জাহাজটাকে সহি সালামতে জেদ্দায় কিনারা লাগিয়ে দেন। জোরে বল, একে জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর কেবলাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কিতাব লিখেছেন, আপনার কিতাবে এত, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের হাওলা দিয়েছেন। পারে মেজো হুজুর কেবলা হেসে হেসে বললেন, আল্লামা রুহুল আমিন সাহেব যে কথা কিতাব লিখেছেন সব আমি তো দেখতাম। জোরে জোরে কিতাব লিখতে মুজাদ্দিদুজ্জামানের কাছে আছে হুজুর বিশ্বাস করেন ওনার বি দাদা হুজুর হুজুর এই লিখেছে। দাদা হুজুর হুকুম দিতেন মেজলা হুজুর কেবলাকে, মেজো হুজুর কেবলাকে দাদা হুজুর হুকুম দিতেন মুজাদ্দিদুজ্জামান। মন সাহেব কিতাব লিখে এনেছে, দেখে নাও।
সারা রাত মেজে হুজুর রহমাতুল্লাহ আর রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ দুজন মিলে দাদা হুজুরের দরবারে যে মসজিদ আছে, মসজিদের একটা কামরা আছে বাইরে, ওই কামরা তখন ভেতরে দরজা আছে, ওইখানে বসে সারা রাত দুজন মিলে খালি কিতাব দেখতে, ওই যে কিছু লেখা আছে কিতাব দেখে ফজরের পরে মেজে হুজুরকে দাদা হুজুরকে বলতে আমি দেখেছি। দাদা হুজুর তখন অনুমোদন দিতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি প্রেম আমাদের মধ্যে। দাদা হুজুর এত সম্মান, মুফতি আজম দাদা হুজুরকে আল্লাহ বলছেন বাবাজি কে একটা পাগড়ি, মানে মুজাদ্দিদ জামান একটা পাগড়ি মেজে হুজুর বলে আমাকে আমার আব্বা দিয়েছে। আলমারিতে রেখে অনেক বছর পরে মেজে হুজুর পাগড়িটা অনেক পরে পার করে মেজে হুজুর বলছে আমি হাতে নিয়ে দেখছি, তখন মুজাদ্দিদ জামান পাগড়ি থেকে তখনও খুশবু পাচ্ছি আমি। সুবহানাল্লাহ বললেন দাদা হুজুরের জীবনী বলতে পাবে, হুজুরের জামা থেকে শরীর থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু পাওয়া যেত, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দাদা বিশ্বাস নীতিটা ঠিক ঠিক, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। যাদের জামান হয় আপনার পীরের আওলাদদের নিয়ে ওদের দিকে ফিরেও দেখবে, যদি সানাউল্লাহ সিদ্দিকী খারাপ হয়, নোংরা হয়, অবশ্যই আমার থেকে দূরে যাবে। পীরের বাচ্চা বলে শাসকুন মাম্মা, আমাকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে, অত সহজ নয়। আপনি গাল দিচ্ছেন নোংরা নোংরা ভাষা, দাদা হুজুরের কোনো আওলাদ কাফের আছে বলে মনে হয় বর্তমান, দাদা হুজুরের কাফের আছে বলে মনে হয়, গুনাহগার আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি অন্য বলতে পারবো আমি গুনাহগার, আমি গুনাহগার, আমাকে বলে না সানাউল্লাহ সিদ্দিকী এই আমার বলে বলে গাল দিচ্ছে, রক্ত তুলে জনজন তুলে বংশ তুলে আমার মুরিদ দাবি করে, একটু শরমও লাগে না, এত নোংরা আপনি। আল্লাহ ফিতনা থেকে আমাদের বলুন আল্লাহুম্মা মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আমার করে দিয়ে শুরু করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ। আমি আশা করছি কষ্ট পেয়ে গেলে এই যে মাহফিলটা হলো সবাই খুশি তো, কি বলে সবাই খুশি, আগামী বছর রাখবেন না বন্ধ হয়ে যাবে।